যশোর মনিরামপুর উপজেলার খাটোয়াডাঙ্গা গ্রামের গৃহবধূ মৃতদেহ উদ্ধার করেছে মনিরামপুর থানা পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, নিহত রহিম বক্সের কন্যা সরুজ্জান বেগম সাথী 4 বছর আগে একই এলাকার বাসিন্দা জাহাতাব সর্দারের ছেলে আব্দুল রশিদ মিন্টুর দ্বিতীয় স্ত্রী হিসাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। বিবাহের পরে বিভিন্ন অজুহাতে নিহত সাথী বেগমের পৈতৃক জমি বিক্রি করে প্রায় 4 লক্ষ টাকা নিয়েছেন মিন্টু। পুনরায় জমি বিক্রি করে টাকা না দেওয়ায় এমন খুন হতে পারে বলে অভিযোগ করেন সাথী বেগমের মা। এদিকে বিভিন্ন সময় সতীন সোমা পারভিনের পারিবারিকভাবে ঝগড়াঝাটি লেগেই থাকত। নিহত সরুজ্জান মিন্টুর সংসারে কোনো সন্তান না থাকলেও আগের সংসারে 2টি পুত্র সন্তান রয়েছে। এলাকাবাসী জানায়, ওই ঘরেই থাকতেন নিহত সাথী বেগম, যে ঘরে তিনি হত্যার শিকার হয়েছেন। সকালে না ওঠায় ডাকাডাকি করলে সাড়া না দেওয়ায় ঘর খুলে নিহত সাথী বেগমের মৃতদেহ দেখতে পায় এলাকার বাসিন্দারা। সাথে সাথে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে আসে। এ বিষয়ে মনিরামপুর থানা অফিসার ইনচার্জ নূর মোহাম্মদ গাজী জানায়, বিসমিল্লাহির রহমানির রহিম, যে আপনারা জানেন গত রাত্রে আব্দুর রশিদ মিন্টুর এই চাতালে মিন্টুর দ্বিতীয় স্ত্রী সাথী আক্তার, বয়স 33, তাকে হত্যা করা হয়েছে। আমি খবর পেয়ে ঘটনাস্থলে আসছি। আমার সার্কেল এসপি স্যার আসছে, ডিবি টিম আসছে এবং সিআইডি এবং পিবিআর অন্যান্য টিম আসতেছে। তারাও বিষয়টি দেখবে। আমরা লাশের সুরতল করছি। পরবর্তী ঘটনা রহস্য উদ্ঘাটন সহ মার্ডার কারা করেছে, কারা জড়িত, এই বিষয়ে তদন্ত সম্পর্কে আপনাদের জানানো হবে। ধন্যবাদ। এ বিষয়ে খাটোডাঙ্গা ইউপি মেম্বার মোহাম্মদ রেজাউল করিম জানায়, মোহাম্মদ রেজাউল করিম, 14 নম্বর দুর্গাডাঙ্গা ইউনিয়ন 8 নং ওয়ার্ডের ইউপি সদস্য। আমি আজকে সকালবেলায় 8টার দিকে, 8টা 7:30টার দিকে ঘুমের চোটে গোসল করে দুটো খেয়ে বাজার আসবো, গাড়িটা বাইর করে উঠোনে আছি। তখনই দেখি এই মিন্টু, এই বাড়িওয়ালার যিনি খুন হয়েছে তার স্বামী, মিন্টুর একমাত্র মেয়ে লিমা ডাকনাম, তাকে ওই পাশে বাড়ি। লিমার স্বামী এখন বিদেশ থাকে। লিমা এই মিলির যে ওই কর্মচারী, ওই কর্মচারীর স্বামীর নাম আছে নিজাম, ওই মহিলাটার নাম জানি না। আর এই পাশের আর একটা বউ, এরা 3 জন ছুটেছে আমার বাড়ি। ওরা খুব ইমোশনাল অবস্থা, কী ব্যাপারে তোদের এই অবস্থা কেন? তখন লিমা বলছে, কাকু সর্বনাশ হয়েছে। তাহলে কী? তাহলে আমি সকালবেলা আমার বাড়ির থেকে আমাদের এই বাড়ি আসছি, আসি দেখি বাড়ির কেউ নাই। তখন বাড়ির ভিতরে গেলাম, মা বাপ ভাই কারণ না পেয়ে গরু কাটা না খেয়ে আমার দিক তাকাচ্ছে। তখন আমাদের এই যে আমার এই ছোট মা, ওই গরু ঠরু খাই দিতে হলাম, তা সে কনে গেল দেখি, ওরাও না পেয়ে মিল বন্ধ। তখন ও যে ঘরে থাকে ওই ঘরের দিক গেলাম, যে শিকল দেওয়া, শিকলটা খুলে দেখি ভিতরেও মৃত অবস্থায় পড়ে দিয়েছে। মানে কীভাবে মারা? তাহলে কুপানো, দাঁড়িয়ে কুপানো, কিদে কুপাইছে, গোলা ঢোলা কুপানো। তাই দেখে আমি আপনার কাছে আসি। কারা করিস কি জানো? তাহলে না, আমি তো ওই বাড়ি থাকি। এই জানার পরে আমি ছুটে বাজার আসলাম। আর সে এমন কিছু লোকজন নেই, সে আসছিল, আর সবাই ডেকে ডেকে বিষয়টি বললাম, এই বৃত্তান্ত, চলো আমরা হেন যাবো। যে এসে ঘরে ঢুকি নাই, দরজাটা খুলে এক নজরে যে মৃত কিনা এইটা দেখার পরে আমি ওসি সাহেবকে ইনভাইট করেছি, আমার চেয়ারম্যানকে জানাইছি, রকুনুজ্জামান সাহেবকে। চেয়ারম্যানও সঙ্গে সঙ্গে ফোনে কথা বলেছে স্যারের সঙ্গে, ওসি সাহেবের সঙ্গে। তারপরে আমি আবার ফোন করেছি, বললো ওসি স্যার আমার কাছে কিছু ডাটাবেজ নিয়ে, লোকেশনটা নিয়ে উনি আপনাদের ফোর্স। আপনারা কয়টার দিকে জানতে পারছেন? আনুমানিক 8টা ধরা যায়। আচ্ছা, এই 8টা। আচ্ছা, সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত কিনা বা আগে কোনো এরকম ধরনের কোনো? মিন্টু এর আগে, অনেক আগে, প্রায় 10-15 বছর আগে তার একটা অস্ত্র মামলা আছে, বা আরও একাধিকভাবে মামলা আছে তার নামে, নাই বলতে পারবো না, মামলা আছে চলমান অবস্থায়। সে খুব একটা যে ভালো মানুষ এটা সন্তোষজনক নয়। সে দিদি এবারে বসছে, জমি আছে, ওর আইডি কার্ড ছিল, ওর নামে ওইনি, না হলে বেশি টাকা কটা ঢুকাই বেলা আছে, ওই 4 লাখ তো বাড়ি। আমার একটু ছিল, ওর একটু ছিল, তাই এই 2 মাস আগে ভিতরে তাও দিয়ে যায়, নিয়ে এই টাকা কয়টা নিয়েতেই মারা হয়। আবার টাকা চায় তো তা দিতে পারেন, তাই তো জমি করে দিতে চায়।
পরে 1 লাখ চাইছে, আবার আমার কইলে করে টাকা দেও, আমি বলে কবে পাবো। মাইয়ে কাছে টাকা চাচ্ছে, আমি বলে টাকা নেই। আর মিন্টু করিয়েছে আর মিন্টু সাবাল এটাই ধরি না ইয়ে জমি করিয়েছে আমার বাড়ি, তাই মারে এইটা মেরে গলা টিভি ধরে। আমি দেখি আয় কই মারামারি হচ্ছে কেন সেই 10টার দিকে এই মিলি জায়গার সাথে কাজ করে, ওরা কি ডাক দিয়ে তো কাজ করবে না, ওঠে না কেন কেউ নাকি দেখছিস বাবা ওই আল্লাহ ওরা নাস্তার পরে দেখি কে আগে এড়িয়েছে, তাই মানুষ মর আছে। করেন আমার ননদ এই জায়গায় 1.5 মাস আইছে, আসার পরে আমাদের বাড়ির জমি জমা সব বিক্রি করে ওরা দেশে দেওয়ার পরে এই ও তো ওরা নির্যাতন করে সব দিন। এইটা কিছুদিন আগেও আতারটা কফ মারিল, এই চোখটা যেন বেরিয়ে যাচ্ছিল। ও মিন্টু ওনার স্বামী, তারের পরে যাইয়া এই আমাদের ওই জায়গায় যায়, কিন্তু আজ 1 সপ্তাহ আর যায়নিও। এই জায়গায় কাজ করে, ওই সাতানে ওর দিয়ে কাজ করাই ওর ওই মিলি করাইনির পরে এবার ওই আজগিরা সকালবেলায় শুনতেছি আমরা এই 10টা 9টার দিকে জোর মেরি ফেলাই দিছি। তাই আমরা তোমার নাম কি? রিহান। কি হয়েছে বলো তো, তোমার আম্মুর সাথে কি হয়েছে জানো? আম্মুর কি হয়েছে জানো? আম্মু কোথায়? তোমার এই যে আম্মু এখানে বিয়ে করছিল, এই আপু তোমার যত্ন করতো, মারতো? তোমার আম্মুকে কে মারছে জানো? মিন্টু। তোমার